হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন চলছে। সেই চ্যাপ্টার ওয়াইজ সলিউশনের আমরা আগের দিনে প্রফিট লসে ফার্স্ট ক্লাস করেছি, আজকে সেকেন্ড ক্লাস। 10 পর্যন্ত অঙ্ক আমরা করে নিয়েছি, আজকে 11 নম্বর অঙ্ক একটুখানি দেখো। বলেছে 1/3 of a commodity is sold at a rate of 15% profit, 1/4 is sold at the rate of 20% profit, and the rest is sold at the rate of 24% profit. If a total profit of rupees 62 is earned, দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি। আচ্ছা, আমি টোটাল কমোডিটি কতগুলো সেটা আমি জানি না। টোটাল কমোডিটির আমাকে 1/3 বার করতে হবে, টোটাল কমোডিটির আমাকে 1/4 বার করতে হবে। সবটা মিলিয়ে প্রফিট যেটা হয়েছে সেই পার্সেন্টেজটার ভ্যালু দেওয়া আছে 62 টাকা বলে দিয়েছে। সব মিলিয়ে 62 টাকা আর্ন হয়েছে। তাহলে সব মিলিয়ে পার্সেন্টেজে কত প্রফিট হয়েছে সেটা দেখি। সেটার ভ্যালু 62 করে দেবো, তাহলে কস্ট প্রাইস 100% বেরিয়ে চলে আসবে। দেখো, টোটাল কতটা আমি জানি না, টোটাল যেটাই আমি ধরবো তার 1/3 আমাকে ক্যালকুলেট করতে হবে, টোটালের আবার 1/4 আমাকে ক্যালকুলেট করতে হবে। যেহেতু 1/3 আর 1/4, তাই 3 আর 4-এর এলসিএম 12 আমরা ধরছি। তাহলে টোটাল 12 ইউনিট হলে তার 1/3 মানে কত ইউনিট? 4 ইউনিট। তার 1/4 মানে কত? 3 ইউনিট। তাহলে 4 3 7 চলে গেল, বাকি কত থাকলো? বাকি থাকলো 5 ইউনিট। ঠিক আছে। আচ্ছা, এই 1/3 কিভাবে বিক্রি হয়েছে এখানে বলে দিয়েছে 15% প্রফিটে। তাহলে এইটা তো আমার 15% প্রফিটে আছে, প্রফিট তাই প্লাস। ঠিক আছে। নেক্সট আমাকে বলেছে 1/4 বিক্রি করা হয়েছে 20%-এর প্রফিটে, তাহলে 20% প্লাস। আর বাকিটা সেটাও বিক্রি করা হয়েছে 24%, এই যে 24% প্রফিট। ঠিক আছে। 4 15 60, টোটাল দেখো কত? 4 15 60%-এর প্রফিট এখানে হয়েছে। এখানে 3 20 60%-এর হয়েছে, আর এখানে 5 24-এ 120% প্রফিট হয়েছে। তাহলে টোটাল 120 প্লাস এদিকে 120 মানে 240%-এর। এইটা মিলিয়ে 240%-এর প্রফিট হয়েছে। একা কেউ নিয়ে এসছে না, 12টা ইউনিট বা 12টা আর্টিকেল মিলিয়ে টোটাল 240%-এর প্রফিট নিয়ে এসছে। তাহলে অন অ্যান অ্যাভারেজ প্রফিট কত পার্সেন্ট হলো? 240 ডিভাইডেড বাই 12 মানে 20%-এর প্রফিট হয়েছে। এই 20%-এর ভ্যালু খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে 62 টাকা। 20% প্রফিট হয়েছে, আর ওখানে বলে রেখেছে যে অ্যাকচুয়ালি সেটা হয়েছে কত? 62 টাকা। তাহলে 20%-এর ভ্যালু কত? 62 টাকা। 20%-এর ভ্যালু যদি 62 টাকা হয়, 100%-এর ভ্যালু কত হবে? 5 গুণ। এটার 5 গুণ, তাহলে এটারও তো 5 গুণ হবে। 62 ইন্টু 5, 5 6 30, 5 দুগুণে 10 মানে 310 টাকা হচ্ছে তোমার সিপি। বোঝা গেছে? কমোডিটির সিপি জানতে চাইছে, সিপি হচ্ছে গিয়ে তোমার 310 টাকা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলেছে অর্ণব bought 120 meter cloth for rupee 15,000. He sold 45% of it at a gain of 40%, 25% of it at a loss of 10%, and the remaining cloth at the cost price. কস্ট প্রাইসে বিক্রি করা মানে নো প্রফিট নো লস, কোনো গেইন হয়নি, কোনো লসও হয়নি। ঠিক আছে। হিজ প্রফিট ইন রুপিস ইন দ্য এন্টায়ার ট্রানজাকশন। পুরো এই যে এই লাভ লসের খেলা করতে গিয়ে আলটিমেটলি কত টাকার প্রফিট হয়েছে, টাকায় কত টাকা হয়েছে সেটা জানতে চাইছে। আচ্ছা, 120 মিটার ক্লোথ 15,000, এটা নিয়ে মাথা না ঘামালেও হবে। আমার এখানে পার্সেন্টেজগুলোকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করে দিতে পারবো। 45% মানে 45/100, 5 9 45, 5 20 100 মানে 29/20 হচ্ছে। দেখো 45%-এর ফ্র্যাকশন ভ্যালু কত দাঁড়াচ্ছে? 45/100। 45কে 5 দিয়ে কাটলে 5 9 45, 5 20 100, 9/20 এই হচ্ছে তোমার 45%-এর ফ্র্যাকশন ভ্যালু। আচ্ছা, আমি যেটা টোটাল ধরবো, টোটাল যেটা কমোডিটি ধরবো 120 মিটার যদিও বলে দিয়েছে, তাহলে আমি এটাকে কি করছি? রেশিওতে করার চেষ্টা করছি। ঠিক আছে। টোটাল আমি যেটা ধরবো তার আমাকে 9/20 পার্ট বার করতে হবে। কেন? বলে দিয়েছে 45% বিক্রি করা হয়েছে। কিভাবে বিক্রি করা হয়েছে? 40%-এর প্রফিটে। 25% অফ ইট অ্যাট এ লস অফ 10%। 25% মানে কতটা? 1/4। 25%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে আসে 1/4। টোটাল যেটা ক্লোথ আছে তার 1/4 অংশ কিভাবে বিক্রি করা হচ্ছে? লসে বিক্রি করা হচ্ছে 10%-এর। বাকিটা নো প্রফিট নো লস, দ্যাট ইজ কস্ট প্রাইসে বিক্রি করা হচ্ছে। তাহলে টোটাল আমি ধরবো কত? 20 আর 4-এর এলসিএম 20 ধরবো। তাহলে 20-র 9-এর 20 মানে 9 ইউনিট, আর 20-র 1/4 মানে 5 ইউনিট। 9-এর 5-এ 14 চলে গেল, বাকি কত থাকলো? 6 ইউনিট। এই 9 ইউনিটকে কিভাবে বিক্রি করা হয়েছে? গেইনে বিক্রি করা হয়েছে কত? 40%-এর।
40%-এর প্রফিটে বিক্রি করা হয়েছে, বাকি যেটা আছে সেটাকে 10%-এর লসে বিক্রি করা হয়েছে। তাহলে এই ট্রানজাকশনে, আচ্ছা এখানে নো প্রফিট নো লস, তো এখানে কিছু ক্যালকুলেট করার ব্যাপার নেই। এখানে লাভ কতটা হলো টোটাল 4 9 36 360%-এর, ঠিক আছে। এখানে কতটা লাভ হয়েছে, লস হয়েছে অ্যাকচুয়ালি 5 10 50 মাইনাস 50%-এর লস। তাহলে ওভারঅল কত দাঁড়ালো, 50 আর 360 মিলিয়ে 310%-এর প্রফিট দাঁড়ালো। একা কেউ নিয়ে এসছে না, একা তো কেউ আনেনি, এই 20 জন মিলিয়ে নিয়ে এসছে, ঠিক আছে। আমি একটু এটাকে মুভ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে কে কে নিয়ে এসছে, এরা মিলিয়ে নিয়ে এসছে। টোটাল কতজন, 20 জন মিলিয়ে নিয়ে এসছে এই পার্সেন্ট, মানে টোটাল 310%-এর। এই 310%-কে যদি আমি অ্যাভারেজে কনভার্ট করতে চাই, মানে ডিস্ট্রিবিউট যদি করে দিই 20 জনের মধ্যে, তাহলে এত পার্সেন্টের প্রফিট, এই এত পার্সেন্টের প্রফিটটা রুপিতে কত টাকা সেটা বার করতে বলেছে। রুপিতে কনভার্ট করার জন্য আমি কি করব, 15,000 দিয়ে গুণ করব, কারণ 15,000 টাকা বলেই দিয়েছে এখানে যে পুরো ক্লোথটা কিনেছিল 120 মিটারকে 15,000 টাকা দিয়ে। আচ্ছা, তার আগে দেখি কি কাটাকুটি যাচ্ছে। আচ্ছা, এই যে 0 আর 0 কাটাকুটি যাবে, দেখো পার্সেন্টের জন্য আমার এখানে আসবে কত, পার্সেন্টের জন্য তলায় আসবে একটা 100, তাহলে তলায় একটা 100 আমার চলে এলো। কত টাকার, 15,000 টাকারটা বার করতে হবে, 15,000-এর দিয়ে আমি তাহলে গুণ করছি, ঠিক আছে। এই যে জিরো, এই যে জিরো চলে গেল, এই দুটো জিরো, এই দুটো জিরো চলে গেল। 150 কে এটা কাটাকুটি করলে 75 হয়, 75 ইন্টু 31, দেখো এখানে কত দাঁড়াচ্ছে, 75 ইন্টু 31, 5 একে 5, 3 5 15 থাকলো হাতে, 7 ইন্টু 31, 3 7 21, 210, 7 একে 7, 217, 217 আর 15, মানে 7 5 12, 2 হাতে থেকে 1, 2 1 1 2 1 3 আর 1 2, তাহলে 232 এত টাকা, 2325, এই যে অপশন ডি কারেক্ট আনসার, 2325 এইটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি বুঝেছো। 310%-এর ওভারঅল প্রফিট হচ্ছিল, কতজন মিলিয়ে নিয়ে এসছে, 20 জন মিলিয়ে নিয়ে এসছে। পার্সেন্টেজের জন্য তলায় 100, এটাকে আমাকে রুপিতে কনভার্ট করতে বলেছে, তাই আমি 15,000 দিয়ে গুণ করে দিয়েছি, কারণ 15,000 টাকায় কিনেছে, ঠিক আছে। নেক্সট বলেছে দ্য সাম অফ কস্ট প্রাইসেস অফ 2 বাইকস ইজ রুপি 1 lakh, ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 1 lakh. One bike was sold at profit of 20% and second one was sold at a loss of 20%. If the selling price are same, what is the cost price of the first bike sold? আচ্ছা, একটা 20% লাভে বিক্রি হয়েছে, একটা 20% লসে বিক্রি হয়েছে। আমরা ওখান থেকে রেশিও পেয়ে যাব, সেম সেলিং প্রাইসগুলোকে সেম বলেছে, তাহলে সেলিং প্রাইসগুলো সেম করলেই কস্ট প্রাইস আমরা পেয়ে যাব। দেখো প্রথমটা 20% লাভে, অর্থাৎ 5-এর জিনিস কততে বিক্রি হয়েছে, 6-এ। আমি খুব বেশি ডিটেলসে লিখছি না, ঠিক আছে, তবু আমি সিপিএসপি গুলোতে একটা লিখে দিই। এটা ফার্স্টের গল্প, এটা ফার্স্ট বাইকের গল্প, লাভে বিক্রি হয়েছে। সেকেন্ডেরটা কি হয়েছে, সেকেন্ডেরটা লসে বিক্রি হয়েছে 20%, তাহলে 5-এর জিনিস বিক্রি হয়েছে 4-এ। স্যার 5 কোথা থেকে এলো, 20% মানে 1/5, আগে করানো হয়েছে সবটা। আচ্ছা, সেলিং প্রাইস গুলো সেম বলেছে, 6 আর 4-এর এলসিএম 12, তাহলে 12 বানানোর জন্য প্রথমটাকে 2 দিয়ে গুণ করব, পরেরটাকে আমরা গুণ করব 3 দিয়ে। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার, এই দেখো সিপি আর এসপির যেটা রেশিও দাঁড়াবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এখানে 3 5 15, 3 4 12। এটা তোমার ফার্স্ট বাইক আর এটা তোমার সেকেন্ড বাইক। এবার এখানে আমায় বলে দিয়েছে যে দুটো বাইকের কস্ট প্রাইসের যেটা সাম আছে সেটা হচ্ছে কি 1 লাখ টাকা, ঠিক আছে। ইফ দ্য সেলিং প্রাইস আর সেম, দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট বাইক সোল্ড। ফার্স্ট বাইকের কস্ট প্রাইস কোনটা, 10 ইউনিট, দুটো মিলিয়ে কত, 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু কত, 1 লাখ টাকা। খেয়াল করে দেখো, 4 25-এ 100 হয়, তার মানে 40,000 গুণ যাচ্ছে। এ দেখো 15 10-এ 25, এই 25 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 25 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 1 লাখ টাকা, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু ডিভাইডেড বাই 25, তাহলে প্রথমটা কত, 10 ইন্টু 10, 10 ইউনিটের, 4 25-এ 100 আর 1 2 3, এই তিনটে জিরো থাকবে, 4,000 ইন্টু 10 মানে 40,000 টাকা। এইটা হচ্ছে ফার্স্ট বাইকের সিপি। অপশন বি তোমার কারেক্ট আনসার। তোমরা হিসাব নিজেদের মতন করে করবে, কাটাকুটি করে, ঠিক আছে, আমি আমার মতন করছি। নেক্সট দেখো,
নেক্সট বলেছে a person bought articles A and B for a total rupee 2312. He sold A at a loss of 16% and sold B at a gain of 20%. The selling prices of A and B were the same. What was the difference between the cost prices of A and B? সেম অঙ্ক, ঠিক আছে। 13 যা ছিল 14ও সেম আছে। এখানে ফার্স্টেরটাতে লস হয়েছে 16%। 16% মানে কত? 16/100। যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে? 8/50, তার মানে 4/25। তাহলে 25-এর জিনিস বিক্রি হচ্ছে কত? 21-এ বিক্রি হচ্ছে। বিটাকে বলেছে এটা আর্টিকেল এ, ঠিক আছে, আর বিটাকে বলেছে এখানে 20%-এর গেনে বিক্রি করা হচ্ছে। 20% মানে 1/5, 5-এর জিনিস 6-এ বিক্রি করা হচ্ছে। আচ্ছা, দুটোরই বলে দিয়েছে সেলিং প্রাইসটা সেম। সেলিং প্রাইস সেম বানাতে গেলে 21 আর 6-এর এলসিএম 21 × 6 হবে। তাহলে ফার্স্টেরটাকে আমরা 6 দিয়ে গুণ করছি আর সেকেন্ডেরটাকে আমরা গুণ করছি 21 দিয়ে। গুণ আমি করব না, জাস্ট এইভাবেই রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইসেস অফ এ অ্যান্ড বি? আচ্ছা, টোটাল যেটা সিপি বলেছিল 2312, খেয়াল করে দেবে এখানে বট আছে, কিনেছিল কত টাকায়? 2312 টাকা। আচ্ছা, তাহলে ফার্স্টেরটার সিপি কত দাঁড়াবে? 25 × 6 আর পরেরটা 21 × 5। তাহলে 6/25-এ কত হয়? 150 হয়, ঠিক আছে। 6/25-এ 150 আর 5/21-এ 105। তাহলে টোটাল 150 প্লাস 105। এই এত ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? এত ইউনিটের ভ্যালু দেওয়া আছে ওই যে 2312 টাকা। তো যেটার ভ্যালু দেওয়া আছে একবারে ভাগ করে দিচ্ছি। বার কি করতে হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইসেস অফ এ অ্যান্ড বি? এ আর বি এর 150 আর 105-এর মধ্যে ডিফারেন্স কত? 45 ইউনিট। এই 45 ইউনিটের ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ডিফারেন্স। আচ্ছা, এটা হয় 255। কাটাকুটি করে দেখি আমি, ঠিক আছে। 2312 ডিভাইডেড বাই 255 ইন্টু 45 কত দিয়ে কাটে? 255 দিয়ে 2312-কে একবারে কাটে না। 5 5 10, 2 12, 3 দিয়ে তো কাটবেই। 5 4 9, 3 দিয়ে কাটবে, দেখো 3 5 দিয়েই কাটে। 5 5 25, 5 1 5, 5 9 45, 51 হচ্ছে এখানে, আর 2312। তাহলে আমি একটা কাজ করি, 2312-কে 51 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে? এখানে তো 4, সব 4-এর ঘরে তো আছে, তার মানে 4 দিয়ে তো কাটবে। 4, 1 মিনিট, এটা ভাগ করেই দিই। 2312-কে 51 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 1 4 1 4, 4 5 20, 204। এখানে 4 থেকে 11 7, হাতে থেকে 1, 1 থেকে 3 2, 272, 272 মানে কত দিয়ে কাটছে? 2 5 6 6 1 6, না কাটাকুটি তো যাচ্ছে না, কিছু একটা গড়বড় করে দিচ্ছি আমি কোথাও। আচ্ছা, আচ্ছা, এই জঘন্য কাটাকুটি করতে হচ্ছে। 5 দিয়ে কাটলে 5 1 5, 5 5 25, 255। আচ্ছা, এটাকে আমি একটুখানি উপরে তুলে দিই। অঙ্কটা আমার করা উচিত ছিল না, তোমাদের করার জন্য ছিল এই অঙ্কটা। যাকে, ঠিক আছে, চলো দেখছি আমি। 255, এটা 255, 255, 255, 5 থেকে 12 7, হাতে থেকে 1, 5 1 6, 6 থেকে 7 1। আচ্ছা, পয়েন্ট দিয়ে যদি এখানে আমি 170 নিই তাহলে 4 দিয়ে হচ্ছে না, 3 দিয়ে কাটবে। 3 দিয়ে যাবে। 3 1 3, 3 5 15, 153। ওই 45.3, 45.3-কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 45.3 × 9, তাহলে 3 9 27, 7, হাতে থাকে 2, 9 2 5 9 45, 2 47, 7, হাতে থেকে 4, 4 9 36, 4 40, 407.7, মানে এই 408 হবে। তোমরা একটা না কাজ করবে, এই গুণ কাটাকুটির সমস্ত কিছু এই অঙ্কটা করবে, করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, আনসার কি করলাম। আমার 407.7, ওই 408 আমার মনে হয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোথাও বলেনি, বাট কাটাকুটি তো যাচ্ছে না। 407.7 মানে 408, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে আর শপকিপার চিটস টু এক্সটেন্ট অফ 21% while buying and selling fruits by using tempered weights. His total gain in percentage is। আচ্ছা,
কেনার সময়ও 21% ঠকাচ্ছে যার কাছে কিনছে, তার মানে 21% ওখান থেকে বেশি তুলে নিয়ে চলে এলো। আবার বিক্রি করার সময় 21% কম করে বিক্রি করছে। আচ্ছা, ডাইরেক্ট লাভ তো কেনার সময় হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপে, ঠিক আছে। কেনার সময় যখন বাইং হচ্ছে তখন কি হচ্ছে, 21%-এর লাভ হচ্ছে, তার মানে যেটা 100 সেটা 121, মানে 100 ইউনিট টাকায় আমি যদি ধরে নিই 100 টাকায় কিনলো, বাট পেলো কত টাকার জিনিস, 121 টাকার জিনিস পেলো, ঠিক আছে, 21%। আর বিক্রি করার সময় কি করছে, 21% আবার ওয়েটে টেম্পার করছে। ওয়েটে টেম্পার করছে মানে কি বোঝো, 21% ওয়েটে টেম্পার করছে মানে ও বলছে তো 100 ইউনিট জিনিস আমি দিচ্ছি, ধরো 100 গ্রাম জিনিস আমি দিচ্ছি, বাট 21% কম দিচ্ছে, মানে 79 গ্রাম দিচ্ছে। এটা কোয়ান্টিটি রেশিও। তাহলে প্রাইস রেশিও কি হবে, এরকম ভাবে ভাবতে হয় যে এই লোকটার পকেট থেকে কতটা জিনিস চলে গেল, 79 ইউনিট টাকার জিনিস গেল, বা টাকাই ভাবো 79 টাকার জিনিস গেল, কিন্তু আদতে ও পেলো কত, 100 টাকা। বোঝা গেছে? তাহলে রেশিও কোনটা হবে, রেশিও এই 79:100 হবে, 100:79 কিন্তু নয়। প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও সবসময় উল্টা উল্টি চলে, আর আমাদের এখানে সবসময় প্রাইস রেশিও দরকার হয়, ঠিক আছে। তাহলে সেলিং এর সময় কি গল্প চলছে, সেলিং এর সময় ও 79, ওর 79 টাকার জিনিস বেরোচ্ছে পকেট থেকে, কিন্তু পেলো কত টাকা, 100 টাকা, ঠিক আছে। সাকসেসিভ তোমরা জানো, বাঁদিক বাঁদিক গুণ, ডানদিক ডানদিক গুণ, তাহলে 100 আর 100 তো কাটা চলে যাবে। 79-এর ওপরে 121, এতটা লাভ হচ্ছে। কতটা লাভ হচ্ছে, 80, 20, 41, 42 ইউনিটের লাভ হচ্ছে। কার উপরে, 79-এর ওপরে, ইন্টু 100%। আবার কাটাকুটি করাবে। 4200-কে যদি আমরা ভাগ করি 79 দিয়ে, ঠিক আছে, 79 দিয়ে 5, যদি 80 হতো, 5 8 40, তো 5 তো যাচ্ছে দেখতেই পাচ্ছি, 5 9 45-এর 5 হাতে থেকে 4, 5 সাথে 35 আর 4-এ 39, ঠিক আছে। এখানে তাহলে 25, এই 0, আচ্ছা 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 9 24, আর ওখানে 3 240 থেকে 237 আসবে, 3 বাদ, তার মানে 53 পয়েন্ট সামথিং, অর্থাৎ এই যে অপশন এ যেটা আছে 53.16, এটাই হবে, ঠিক আছে। এতটা পার্সেন্টেজের লাভ হচ্ছে। চলো নেক্সট। নেক্সট অঙ্ক বলেছে, টু আর্টিকেলস আর সোল্ড বাই আ ট্রেডার, ওয়ান অফ দেম if sold for 20% profit, its selling price equal to the cost price of the other article which is sold for 20% loss. Find the effective profit or loss percentage approximately. আচ্ছা, একটা 20%-এর প্রফিট আর একটা 20%-এর লসে বিক্রি করা হয়েছে, এটা দুটোর আবার সেলিং প্রাইস ইকুয়াল বলা আছে। তাহলে প্রথমটাতে 20%-এর প্রফিট হয়েছে, মানে এরকম একটা অঙ্ক আমরা করলাম এখনই, 20%-এর প্রফিট হয়েছে মানে 5-এর জিনিস 6-এ বিক্রি হচ্ছে, 5-এর জিনিস 6-এ বিক্রি হচ্ছে, আর পরেরটাতে 20%-এর লস হচ্ছে মানে 5-এর জিনিস 4-এ বিক্রি হচ্ছে। এটা আর্টিকেল 1 আর এটা আর্টিকেল 2, ঠিক আছে। আচ্ছা, এসপি গুলো সমান মানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর 3 5-এ 15, 3 4-এ 12। এটা আর্টিকেল 1 আর এটা আর্টিকেল 2, এই হচ্ছে গল্প। আচ্ছা, ফাইন্ড দ্য ইফেক্টিভ প্রফিট অর লস পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, ইফেক্টিভ কত হবে তাহলে, 15 10-এ 35, সরি 25-এর জিনিস বিক্রি হচ্ছে 12 12 24-এ, তাহলে কত পার্সেন্টের লস, 4%-এর লস। এই দেখো, 1 ইউনিটের লস হচ্ছে 25-এর উপরে ইন্টু 100%, 4 25-এ 100, মানে 4%-এর লস। এটা তোমরা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ওটা ভাবেও করতে পারতে, কিন্তু 20 স্কোয়ার বাই 100 ওইভাবেও হতো, মানে 400 ডিভাইডেড বাই 100 মানে 4%-এর লস। নেক্সট দেখো, নেক্সট 17 বলেছে, আ ভেন্ডার সেলস 15 লেমনস ফর 3 rupees গেইনিং 60%, হাউ মেনি লেমন ডিড হি বাই ফর আ রুপি। খেয়াল করবে, 3 টাকায় 15টা কিনেছে, আর প্রশ্নে জিজ্ঞাসা করছে 1 টাকায় কতগুলো কি করেছে, হাউ মেনি লেমন ডিড হি বাই ফর আ রুপি, 1 টাকায় কতগুলো কিনেছে এটা জানতে চাইছে। প্রাইস রেশিও আর কোয়ান্টিটি রেশিও সবসময় উল্টা উল্টি চলে, জানো তোমরা। আচ্ছা, প্রাইস রেশিও কি হবে, 60% মানে 3/5, তাহলে 5-এর জিনিস কিভাবে বিক্রি করছে, 8-এ, এটা প্রাইস রেশিও। তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে, 8-এর বদলে 5টার জিনিস। আচ্ছা,
এটাতে লাভ হচ্ছে, খেয়াল করে দেখবে, আর এটাতে এটা সিপি। তাহলে এই 5 ইউনিট যেটা আছে, 5 ইউনিট তার মানে বিক্রি করছিল, বুঝতে পারছো? লাভে বিক্রি হচ্ছে মানে কি 5 ইউনিট করে বিক্রি হচ্ছিল। আর 3 টাকায় 15টা, 3 টাকায় 15টা লেমন যদি হয় তাহলে 1 টাকায় কটা লেমন? 1 টাকায় 5টা লেমন, ঠিক আছে? তার মানে 5 ইউনিটের ভ্যালু 5, 1 ইউনিটের ভ্যালু 1, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 8। কেনার সময় কটা করে কিনেছিল? কেনার সময় কিনেছিল 1 টাকায় 8টা করে। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার। এই জায়গাটা ভালো মতন করে বোঝো। 5 ইউনিটের ভ্যালু 5 কোথা থেকে এলো স্যার? 3 টাকায় 15টা বিক্রি করছে, অর্থাৎ 1 টাকায় 5টা। লাভ কোথায় হচ্ছে? এই যে এখানে দেখো, লাভ হচ্ছে 5 ইউনিট করে বিক্রি করে। 5 ইউনিট মানে 5 ইউনিটের ভ্যালু তো 5টা আমরা বার করেছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1টা, 8 ইউনিটের ভ্যালু 8টা। কেনার সময় 8টা কিনেছিল, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে আ ম্যান সেলস ফ্লাওয়ার্স অ্যাট 4% লস অন কস্ট প্রাইস বাট হি ইউজেস 20 গ্রাম ইনস্টেড অফ 25 গ্রাম। 4%-এর লস মানে 4 পঁচিশে 100, 25-এর জিনিস 24-এ বিক্রি করছে এরকম বলছে, ঠিক আছে? কিন্তু 20 গ্রাম ইউজ করছে ইনস্টেড অফ 25 গ্রাম, 5 গ্রাম। 20 গ্রাম ইউজ করা, এই যে 20 গ্রাম ইউজ করছে 25 গ্রামের বদলে, তার মানে ওকে তো দেখাচ্ছে 25 গ্রামই আমি দিচ্ছি, ঠিক আছে? এর পকেট থেকে 20 টাকার জিনিস চলে গেল, আর ও পেলো কত টাকায়? 25 টাকার জিনিস, বোঝা গেছে? ওকে দেখাচ্ছে 25 গ্রাম আমি বিক্রি করছি তোমায়, কিন্তু আদতে গেছে 20 গ্রাম। তাহলে প্রাইস রেশিও এই যে এটাই হবে 20:25। তার মানে এর পকেট থেকে কত গ্রামের জিনিস গেল? 20 গ্রামের জিনিস গেল। এই জায়গাটা বুঝবে ভালো মতন ভাবে। এর পকেট থেকে 20 গ্রামের জিনিস গেল, 20 গ্রামের দাম গেল, পেলো কতটা? 25 গ্রামের, ঠিক আছে? এসপি আর সিপি, এটা সিপি আর এসপি। তাহলে বাঁদিক বাঁদিক গুণ, ডান দিক গুণ, 25 আর 25 কাটা চলে যাবে, 4 দিয়ে কাটলে 4 5-এ 20, 4 দিয়ে কাটলে 4 6 24, অর্থাৎ 5:6। এই রেশিওতে প্রফিট হচ্ছে কত? 1-এর 5-এর ওপরে ইন্টু 100%, 1/5 মানে 20%-এর প্রফিট। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট দেখো, a shopkeeper claims to sell his goods at a loss of 10% but uses the wrong scales and makes a profit of 15%. What is actual weight used by him for 1 kg? একটা কাজ করি, এটা হোম টাস্ক দিই, ঠিক আছে? হোম টাস্ক দিই, যদি এটা না হয় তাহলে আমি নেক্সট দিন করে দেখাবো। অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এইটা আমি হোম টাস্ক বা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা করবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে কি আনসার হচ্ছে। নেক্সট, a person sells his goods at 30% profit if the cost price increases by 25% and the selling price increases by 10%, then what is his new profit percentage? আচ্ছা, 30% প্রফিটে গুডস বিক্রি করে, তাহলে 100 জিনিস 130-এ বিক্রি করে। এবার বলেছে যদি কস্ট প্রাইস ইনক্রিজ করে যায় 25%, তাহলে কস্ট প্রাইস এখন কত হলো? 25% ইনক্রিজ করলে এখন দাঁড়াবে কত? 125। আর সেলিং প্রাইস যদি 10%, তাহলে 130-এর 10% মানে তো 13 টাকা। তো 13 টাকা যদি 130-এ বাড়ে তাহলে কততে বিক্রি হচ্ছে? 143 টাকা। তাহলে প্রফিট কত ইউনিটের হচ্ছে? 18 ইউনিটের। কার উপরে? 125-এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% দিয়ে গুণ, ঠিক আছে? ঠিকঠাক করলাম? হ্যাঁ। 25, 4 25-এ 100, 5 25-এ 125, এখানে দিয়ে যদি আমি কাটি 3 5-এ 15, 5 36-এ 180 হয় 3.6, তার মানে 3 4-এ 12, 4 6 24, 14.4%-এর প্রফিট হচ্ছে। দেখো অপশন বি তোমার কারেক্ট আনসার। আজকে 20 পর্যন্তই রাখছি, আরও আমাদের অঙ্ক আছে। আমরা নেক্সট যে ভিডিও আসবে এই সপ্তাহে কমপ্লিট করার চেষ্টা করছি। নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো কমপ্লিট করে দিয়ে প্রফিট লস কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটার আনসার কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভালো থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।